আমার উস্তাদ জি যিনি আপনাদের মসজিদের ইমাম খতিব হুজুর রয়েছেন, 5 ওয়াক্ত নামাজের মাঝে প্রথম রাকাতের মাঝে সূরা পড়া, কিরাত পড়াটা নামাজের 14টি ফরজের মাঝে একটি ফরজ হলো কিরাত পড়া, এর মাঝে আলহামদু শরীফ পড়া, সূরা মিলানো ওয়াজিব এবং কিরাত পড়াটা হলো ফরজ। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে সর্বপ্রথম সূরা ফাতিহা দিলেন। ওই সূরা ফাতিহার মাঝে 3টি অংশ রয়েছে। 1 নাম্বার হলো মহান রব্বুল আলামিনের প্রশংসা, কথা বলুন ঠিক কিনা। 2 নাম্বার হলো মহান রব্বুল আলামিনের ইবাদত গুজার, ইবাদত বন্দি করা। 3 নাম্বার হলো আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করেছি, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সাহায্য প্রার্থনা করেছি, আমরা আল্লাহর দরবারে নামাজের ভিতরে আমরা দরখাস্ত করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে জানি সূরা ফাতিহার মাঝে আমরা প্রথম আয়াতের তরজমা সরল অনুবাদ আমরা জানি, আমরা পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, কথা বলুন ঠিক কিনা। আর রহমানির রহিম, আল্লাহ রহিম, আল্লাহ দয়াবান, আল্লাহ করুণাময় দয়াবান, কথা বলুন ঠিক কিনা। মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনের মালিক মহান রব্বুল আলামিন। তারপরে আমরা আল্লাহকে বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অতঃপর নামাজের ভিতরে আমি বলি, আমার সাবজেক্টটা হলো এটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের ভিতরে বলি আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথে, সরল সঠিক পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন। সকলে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে শুধু শেষ নয়, আমরা মহান রব্বুল আলামিনকে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অতঃপর আমরা আল্লাহকে বলি আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন যারা আপনার নিয়ামত পেয়েছেন, আপনার দয়া পেয়েছেন, নিয়ামত পেয়ে যারা আপনার মনোনীত রাস্তায় যারা পরিচালিত হয়েছেন, তাদের পথে আল্লাহ আমাদেরকে আপনি পরিচালিত করুন। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর দরবারে আমরা সাহায্য প্রার্থনা করি, বলি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে আমরা আল্লাহকে বলি আল্লাহ তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না যারা গোমরাহ, ওই গোমরার ভিতরে যারা ইহুদিরা রয়েছে, নাসারা রয়েছে, হিন্দুরা রয়েছে, বেদুইনরা রয়েছে, যারা ঈমান হারা, যারা বেঈমান কাফের মুশরিকেরা রয়েছে, তাদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করিয়েন না, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। যারা আপনার নিয়ামত পেয়েছেন, যারা আপনার সরল সঠিক পথে পরিচালিত হয়েছেন, আপনার মনোনীত রাস্তায় পরিচালিত হয়েছেন, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর মনোনীত রাস্তায় পরিচালিত হতে চাই কি চাই না? চাই কি চাই না? আমাদের এই কিছুক্ষণ আগে যিনি আলোচনা করেছেন আপনারা উস্তাদুল উলামা, আপনারা জানেন আমাদের সিলেট বিভাগের ভিতরে শ্রেষ্ঠতম মাদ্রাসা আমাদের বনগাঁও নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় এতক্ষণ সুললিত কণ্ঠে এবং গান বর্ণ আলোচনা করেছেন আমাদের সামনে যে আমরা এই পীর মুরিদ এবং বায়াতে রাসূল ওলি আল্লাহদের শান ও মানে ওনারা আলোচনা করেছেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনারা বুঝবেন ওই মূল কথাটা হলো এটাই যে ওই তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করুন যারা আল্লাহ তোমার
তোমার নিয়ামত পেয়ে, আল্লাহ তোমার দয়ায় তুমি আল্লাহর মনোনীত রাস্তায় পরিচালিত হয়েছেন, তাদের প্রতি আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে হবে না, বুঝতে হবে না কারা আল্লাহর রাস্তায় পরিচালিত হয়েছে? কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় এবং সূরা নিসার 69 নং আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন কারা কারা আমি আল্লাহর রাস্তায় পরিচালিত হয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। মহান রব্বুল আলামিন বলে দিলেন দুনিয়াবাসীরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে কারা নিয়ামত পেয়েছেন, আমি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ রাস্তায় যারা পরিচালিত হয়েছেন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি এবং রাজি। কারা তোমরা জানোনি? আমি আল্লাহ বলে দিলাম এক নাম্বার হলো মিনান নাবিয়্যিন, এক নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার হলো সিদ্দিকগণ, 3 নাম্বার হলো শহীদগণ, 4 নাম্বার হলো সালেহ বান্দাগণ। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন নবীগণের দরজা শেষ, নবীগণের আসার দরজা বন্ধ। রাসূলুল্লাহ বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। উম্মাহ শুনো, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। নবীদের সহবত শেষ, কিন্তু তোমাদের আদর্শ এখনো কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন। কথা বলুন ঠিক কিনা? সিদ্দিক যদি আপনি আল্লাহ আল্লাহ রাসূলের যদি বিশ্বস্ত হয়ে যান, শহীদ যদি আপনি কোরআনের রাস্তায় সুন্নাহর রাস্তায় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আপনার জান কুরবান দিয়ে দেন, শহীদে মর্তবা যদি আপনি লাভ করতে পারেন, তাহলে আপনি শহীদে মর্যাদা অর্জন করবেন। 4 নাম্বার হলো ওই নবীগণের, ওই ওলিগণের দরজা, ওলি আল্লাহদের দরজা সালেহ বান্দা। সালেহ বান্দা কারা? তাফসীরে তাবারি শরীফের মধ্যে বলা হয়েছে হুয়া কুল্লু মান সালাহাত সারিরাতুহু ওয়া আলানিয়া। যারা ঈমান আনয়ন করার পর যাদের নিয়তটা সহি হয়, নিয়তটা ভালো হয়, তারাই হলো সালেহ বান্দা। সকলে বলে সুবহানাল্লাহ। তাফসীরে খাজানের মধ্যে রয়েছে আস-সালিহু হুয়াল্লাযী ইয়াকুনু সালিহান ফি আ'মাদিহি ওয়া ফি আমালিহি। সকলে বলে সুবহানাল্লাহ। তাফসীরে খাজানের মধ্যে রয়েছে যাদের ঈমান আনয়ন করলো, অতঃপর নিয়তটা সহি করলো, প্রকাশ্য আমল গোপনীয় আমল বুঝবেন। আল্লাহর ওলিদের সম্পর্কে আমি চলে আসলাম, যাদের প্রকাশ্য আমল গোপনীয় আমল। প্রকাশ্য আমল কি? 5 ওয়াক্ত নামাজ। আপনারা বলুন ফজরের নামাজ এটা প্রকাশ্য আমল। কথা বলুন ঠিক কিনা? ফজর বলেন, যোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, ইশা বলেন, এইগুলা হলো প্রকাশ্য আমল। গোপনীয় আমল হলো ফজরের নামাজের পর আপনি এই বৈঠকে বসে থাকবেন, শাস্তের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত শাস্তের নামাজ আপনি পড়বেন, দুহার নামাজ আপনি পড়বেন, এবং মাগরিবের নামাজের পর 6 রাকাত অথবা 12 রাকাত আওয়াবিনের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত, অতঃপর আওয়াবিনের নামাজ 12 রাকাত আপনি নামাজ পড়বেন। অতঃপর কিয়ামুল লাইল, ওই রাতের নামাজ, যে নামাজটা সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ ফরজের আগে আমার মাহবুব নবী আদায় করেছেন, যে নামাজটা হলো রাতের তৃতীয়াংশের নামাজ, ওই রাতের নামাজ, ওই রাতের নামাজ যদি আপনি পড়ে নেন, ওই নামাজগুলো হলো গোপনীয় আমল। গোপনীয় আমল সালাতুত তাসবিহ নামাজ গোপনীয় আমল। আল্লাহর জিকির আপনি ঘরে বসে পড়ুন, আপনি রাস্তায় বসে পড়ুন, আপনি হাটে পড়ুন, আপনি গাড়িতে বসে পড়ুন, আপনি যদি মনে মনে যেই অবস্থায় আপনি রয়েছেন, জবান পবিত্র রয়েছে, শরীর পবিত্র রয়েছে, সব সময় আপনি আল্লাহর জিকির করতে থাকুন। এগুলা হলো গোপনীয় আমল। যাদের প্রকাশ্য আমল গোপনীয় আমল সহি হবে, তারাই হলো এই জমিনের মাঝে সালেহ বান্দা। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের পীর ও মুর্শিদকে আমরা বলি আল্লাহর ওলি, সালেহ বান্দা, নেককার বান্দা। যারা এই দুনিয়াতে নেককার বান্দা হবে, সালেহ বান্দা হবে, তারাই হলো আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। ওলি মানেই হলো আল্লাহর প্রিয়, আল্লাহর প্রিয়, আল্লাহর প্রিয়। সকলে বলি সুবহানাল্লাহ।
কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 8 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াবাসীরা শুনো, আমি আল্লাহর রহমত ওই জায়গার মধ্যে রয়েছে। ইন্না নিশ্চয়ই নিশ্চয় রহমাতাল্লাহ আল্লাহর রহমত রয়েছে, করিব মানে নিকটে, নিকটে মিনাল মুহসিনিন ওই জমিনের মাঝে যারা সালেহ বান্দা মুহসিনিন বান্দা আল্লাহর প্রিয় বান্দা, ওই প্রিয় বান্দাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে রহমত থাকে, রহমত থাকে। তুমি বান্দার ঘরের মধ্যে রহমত নাও আসতে পারে আপনার গুনার কারণে। যদি আপনি যদি আল্লাহর দরবারে ওসিলা নিয়ে যদি ওলি আল্লাহর দরবারে চলে যান, সালেহ বান্দার নিকটে চলে যান, একজন ওলি আল্লাহর নিকটে চলে যান, গিয়ে যদি ওলি আল্লাহর জীবন আদর্শ ওই আল্লাহর ওলি বলে দিবে, বাবা বাবা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালালকে হালাল জানুন, হারামকে আপনি হারাম জানুন, সত্য কথা দুনিয়াতে চলুন, মানুষের উপকার করুন, মানুষের হক আপনি নষ্ট করিয়েন না। যদি এই কাজগুলো দুনিয়ার মধ্যে করেন তাহলে আপনিও একদিন ওলি আল্লাহর মতো ওলি আল্লাহ হয়ে যাবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা বাবারা, একজন আল্লাহর ওলির সোহবতে যদি আপনি আমি থাকি, আপনি আমি যদি অবস্থান করি, আল্লাহর মাহবুব নবী মিশকাত শরীফের মধ্যে বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। ওই হাসরের মাঠে আপনি বাবা সন্তান উপকারে আসবে না, আপনার স্ত্রী উপকারে আসবে না, ও মারা আপনার স্বামী আপনার উপকারে আসবে না, আপনার মেয়েরা আপনার ছেলেরা আপনার উপকারে আসবে না। যদি আপনি ওই দুনিয়ার মধ্যে আমল করে যান, ওলি আল্লাহর সোহবতে, ওলি আল্লাহর সোহবতে থাকেন, ওলি আল্লাহদের মতে মতাদর্শ যদি নিজের জীবন বাস্তবায়ন করেন, তাহলে শুনেন ওই বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর মাহবুব নবী বলেন, আল্লাহর মাহবুব নবী বলেন উম্মত শুনো, ওয়া ইযা রাআউ আন্নাহুম ক্বাদ নাজু ফি ইখওয়ানিহিম ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানিনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা ফায়াকুলুল্লাহ। সকলে বলি মারহাবা। ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষেরা, 3 শ্রেণীর সম্প্রদায়ের লোকেরা আমাদেরকে সুপারিশ করবে। 1 নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার হলো শহীদগণ, 3 নাম্বার হলো উলামাগণ। সকলে বলি মারহাবা। আল্লাহর ওলিগণ বাহ্যিক ভাবে যদি কামিল যদি পাস না করে থাকেন, ফাজিল যদি তারা পাস না করে থাকেন, মাদ্রাসার ক্লাস ভিত্তিক যদি তারা পড়াশোনা নাও করে থাকেন, তবে শুনেন আল্লাহর মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনির মাধ্যমে প্রত্যেক ওলি আল্লাহরা হলেন আলেম। সকলে বলেন সুবহানাল্লাহ। ইলমে লাদুনি, সকলে বলে সুবহানাল্লাহ। ইলমে লাদুনির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞানের মাধ্যমে ওলি আল্লাহগণ তারা যদি বাহ্যিক ভাবে মাদ্রাসায় পড়াশোনা করে যদি বড় আলেম নাও হতে পারেন, কিন্তু কোন কর্মের মাধ্যমে তারা আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনির মাধ্যমে তারা একজন আলেম, একজন বুজুর্গ এবং দ্বীনের খাদেম। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝেছেন? ওই যে খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, অনেক লম্বা ঘটনা। আমি দেশের দিকে যাব না, আমি চলে যাচ্ছি বুখারীর হাদিসে। যদি আপনারা ওলি আল্লাহদের সোহবতে যদি থাকেন, তাহলে সেই ওলি আল্লাহ বা সালেহ বান্দা, একজন নেককার বান্দা উলামায়ে কেরামদের সোহবতে থাকলে ওই নেককার বান্দা হাসরের মাঠে আপনাকে ভুলবে না। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে বলবে না? দেখেন হাসরের মাঠে যখন ওই ওয়াসা ফকির রহমাতুল্লাহ আলাইহি যখন হাসরের মাঠে নাজাত প্রাপ্ত হয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, দুনিয়ার মাঝে বেশি বেশি তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, তুমি বেশি বেশি মানুষের উপকার করেছো, দ্বীনের প্রতি মানুষদেরকে ডেকেছো, তুমি দ্বীনের কাজ করেছো, এই জন্য তোমার নেক বেশি, তোমাকে নাজাত দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। সকলে বলি মারহাবা। ওই হাসরের মাঠে
ওয়াশা ফকির রহমাতুল্লাহ আলাইহি যখন নাজাত প্রাপ্ত হয়ে যাবেন, আজ আমরা উনার দরবারের সহবতে আমরা বসেছি ওই হাসরের মাঠে। উনি আমাদেরকে বলবেন না, কেন জানুনি? উনি আল্লাহর দরবারে সেই সময় বলবেন, আল্লাহ আমি নাজাত প্রাপ্ত হয়ে গেলাম, আমি জান্নাতে চলে যাব। না না, ওই দুনিয়ার মধ্যে আমি একা ছিলাম না, ওই দুনিয়ার মধ্যে আমি একা ছিলাম না। আমি যখন তুমি আল্লাহর নামাজ পড়েছিলাম, আমার সঙ্গে আমার অনেক ভক্ত মুরিদানরা ছিল, আমার অনেক মুসল্লিরা ছিল, আমার অনেক ইমানদার ভাইয়েরা ছিল, তারা আমার সঙ্গে নামাজ পড়েছে, তাদের আমল কম হয়েছে, আমার বেশি হয়েছে, এজন্য আমাকে জান্নাতে দিয়ে দিবেন। না না, ওগো আল্লাহ শুনেন শুনেন, কানু ইউসাল্লুনা মা'ানা, দুনিয়ার মাঝে যাদেরকে নিয়ে আমি নামাজ পড়েছিলাম, যাদেরকে নিয়ে আমি নামাজ পড়েছিলাম, জামাত আকারে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আমি ইমামতি করেছিলাম, আমার মুসল্লিরা ছিলেন এবং আমি আমল করেছিলাম, আমি আমলের সাথে ছিল আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, তাদেরকে আমার সঙ্গে দিয়ে দেন। আমি আজ হাসরের মাঠে একা আমি জান্নাতে যাব না, তাদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে আমি জমাতবদ্ধ ছিলাম, আমি জমাতবদ্ধ ছিলাম, আমি হাসরের মাঠেও জমাত আকারে জমাতবদ্ধ অবস্থায় জান্নাতে যেতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ ওয়াসুমুনা মা'ানা, ও বারে ইলাহি আল্লাহ, সামনে আর মারতো বেশি থেকে 15 থেকে 20 দিন রয়েছে রমজানুল মুবারক মাস। কথা বলুন ঠিক কিনা? আমরা সবাই প্রত্যেকের বাড়িতে ইফতারির ব্যবস্থা করলে ইফতারি নিয়ে মসজিদে চলে যাই। কথা বলুন ঠিক কিনা? গিয়ে সবাইকে নিয়ে, গ্রামের মুরব্বিয়ানে কেরাম, যুবকদেরকে নিয়ে, ইমাম সাহেবদেরকে নিয়ে আমরা দুয়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহ আল্লাহ রাসূলের শান মানে আমরা সবাই দুরূদ সালাম পড়ে আমরা দুয়ার মাধ্যমে আমরা ইফতারি করি। কথা বলুন ঠিক কিনা? ওই আল্লাহর ওলি হাসরের মাঠে যখন নাজাত প্রাপ্ত হয়ে যাবেন, বলবেন আল্লাহ ওয়াসুমুনা মা'ানা, আমি দুনিয়ার মধ্যে রোজা রেখেছিলাম, কিন্তু আল্লাহ ওই দুনিয়ার মধ্যে আমার সঙ্গে আমার অনেক ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা আমার সঙ্গে রোজা রেখেছিল, আমার সঙ্গে তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, আমি তাদেরকে নিয়ে আমি ইফতার করেছিলাম, তাদেরকে নিয়ে আমি সেহরি খেয়েছিলাম। আল্লাহ আমি ইফতার করেছিলাম, যাদেরকে নিয়ে আমি ইফতার করেছিলাম, যাদেরকে নিয়ে আমি রোজা রেখেছিলাম, তাদেরকে আমার সঙ্গে দিয়ে দেন, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়ামালুনা মা'ানা, ওগো আল্লাহ তাদেরকে আপনি দিয়ে দেন, যাদেরকে নিয়ে আল্লাহ তুমি আল্লাহর জিকির করেছি, আল্লাহ তুমি আল্লাহর জিকির করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহর জিকির করেছি, আল্লাহু, আল্লাহ যাদেরকে নিয়ে আমি তোমার জিকির করেছি, আমল করেছি, নফল ইবাদত বন্দেগী করেছি, মহান রব্বুল আলামিন হাসরের মাঠে আমি একা জান্নাতে যাব না, যাদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে তোমার শুকরিয়া আদায় করেছিলাম, তুমি আল্লাহর জিকির করেছিলাম, আমল করেছিলাম, তাদেরকে আমার সঙ্গে দিয়ে দেন। নামাজি আমার ভাইয়েরা আমার সঙ্গে দিয়ে দেন, রোজাদার আমার ভাইয়েরা আমার সঙ্গে দিয়ে দেন, আমলদার ভাইয়েরা আমার সঙ্গে দিয়ে দেন, তাদেরকে নিয়ে হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে নিয়ে জামাত আকারে আমি জান্নাতে যেতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলবেন, ফায়াকুলুল্লাহু তাআলা ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারা। অনেক লম্বা হাদিস, আমি বলছি বাবারা, বাংলাটা বলতে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও ওয়াশা ফকির, শুনো শুনো, তুমি আরজি করেছো, আমি আল্লাহ আরজি কবুল করে নিলাম, যাও তুমি যাও, যারা তোমার সঙ্গে আমল করেছিল তাদেরকে তালাশ করো, যারা তোমার সঙ্গে নামাজ পড়েছিল তাদেরকে তুমি তালাশ করো, যারা তোমার সঙ্গে রোজা রেখেছিল, ইফতার করেছিল, তাদেরকে তুমি তালাশ করো। ওই আল্লাহর নেককার বান্দা, সালেহ বান্দা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম পেয়ে চতুর্দিকে উনি ছুটতে থাকবেন। দেখবেন ওনার সঙ্গে কারা ছিল, কারা দক্ষিণ চতুলের ছিল, যারা সৈয়দপুরের ছিল, যারা উত্তর সদরের ছিল, কারা যাত্রা বরবারের মানুষরা ছিল, আমি আল্লাহর বান্দার সঙ্গে ছিল, তাদেরকে উনি খুঁজে খুঁজে বের করবেন, খুঁজে খুঁজে বের করবেন, বের করে এনে জামাত আকারে সালেহ বান্দা, নেককার বান্দা আল্লাহর দরবারে বলে সবাইকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সালেহ বান্দা, নেককার বান্দাদের সোহবতে, উনাদের কাছে আমরা থাকতে চাই কি চাই না?
ওলি আল্লাহদের কাছে আমরা যেতে চাই কি চাই না? যদি চাই তাহলে ওই ওলি আল্লাহরা উলামায়ে কেরাম হাসরের মাঠে আপনাকে বলবেন না। সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা ওলি আল্লাহদের সহবত এবং ওনাদের জীবন আদর্শ আমাদের জীবন আদর্শে আমরা লালন করতে চাই, ধারণ করতে চাই। কেননা উনি আল্লাহর ওলি হয়েছেন, প্রিয় বান্দা হয়েছেন। কেন? একটু চিন্তা করবেন কিভাবে উনি আল্লাহকে ডেকেছেন, কিভাবে আল্লাহর হুকুমগুলো উনি পালন করেছেন, কিভাবে দুনিয়ার মধ্যে চলেছেন। আমিও সেইভাবে আমল করার চেষ্টা করব, আমিও সেইভাবে আমল করার চেষ্টা করব, দুনিয়াতে চলার চেষ্টা করব, আল্লাহকে ডাকার চেষ্টা করব। তাহলেই ওই আপনিও ওই আল্লাহর ওলির মতো আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর ওলি হয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আপনারা আমাদের পূর্বের একজন নবীর নাম আপনারা শুনেছেন নি? হযরত সুলাইমান আলাইহিস সালাম। কথা বলুন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম উর্দু জাহানের বাদশা ছিলেন। সকলে বলে মারহাবা। সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন মর্যাদা দিয়েছিলেন, উনি পাখির ভাষা বুঝতেন, বাতাসের অবস্থান উনি বুঝতেন, জিন জাতিরা উনার তাবে ছিল, মানুষরা উনার তাবে ছিল। অতঃপর সাগরের মাছ বলেন, মাছের ভাষাও সুলাইমান নবী বুঝতেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিলেন 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা নামল, পিপিলিকার সূরা। সূরা নামলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন সুলাইমান নবীর ঘটনা। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। সকলে বলেন সুবহানাল্লাহ। একটি পাখি ছিল হুদহুদ পাখি। ওই পাখির ঘটনায় গেলে অনেক সময় চলে যাবে। সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন আল্লাহর বান্দা ছিলেন, সালেহ বান্দা। আপনারা বুঝবেন একজন সালেহ বান্দার কতটুকু মর্যাদা, কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন কি মর্যাদা দিয়েছেন একটু শুনুন মুরব্বিয়ানে কেরাম। ওই সুলাইমান আলাইহিস সালামের সময়ে এক সময় সুলাইমান নবী বৈঠক ডাকলেন, সকল পাখি এবং সব জীবজন্তুকে ডাকলেন, সবাই আসলেন। পাখিরা যখন সুলাইমান নবীর সিংহাসনের উপরে সবাই এইভাবে পাকা ডানাগুলা মেলিয়ে দিয়ে, ডানাগুলা দিয়ে সবাই যখন অবস্থান করলো, একটি জায়গা দেখা গেল ফাঁকা। ওই জায়গার অবস্থান ছিল হুদহুদ পাখির। ওই হুদহুদ পাখিরা নাই। সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, হুদহুদ পাখি কোথায়, হুদহুদ পাখি কোথায়? তখন বলতে লাগলেন, হুদহুদ পাখি তালাশ করুন, কোথায় গিয়েছে? হুদহুদ পাখি আসতে লাগলেন। হঠাৎ দেখলেন, দেখা হলো, বলতে লাগলেন, নবী আপনাকে তালাশ করছেন, আপনি কোথায়? চলে আসেন সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবী কি জিজ্ঞাসা করলেন, হুদহুদ তুমি কোথায় ছিলেন? হুদহুদ তুমি কোথায় ছিলে? হুদহুদ বলতেছে, ও সুলাইমান নবী শুনেন, আমি আসার পথে একটি জায়গা আমার দৃষ্টি হলো, একটি জায়গার মধ্যে দৃষ্টি হলো, যেই জায়গার মানুষেরা সূর্যের পূজা করেছেন, গাছের পূজা করেছেন, সূর্যের পূজা করছে, চন্দ্রের পূজা করছে। আপনার আদেশ, আপনার হুকুমতের বাহিরে গিয়ে তারা এইগুলা করছে। সেইগুলার খবর আপনি সুলাইমান নবীর আসেনি। সেখানে বলি আল্লাহু আকবার। যখন দিলেন অনেক লম্বা ঘটনা, এদিকে আমি গেলাম না। সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, শুনো, রানী বিলকিস রানী আমার কাছে আসছে। সকলে বলি মারহাবা। ভালো ছিল। দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আহলে সুন্নাত কা হো বেরা পারে আসহাবে হুজুর নজমে আরনাবে হে हितरत रसूलुल्लाह की सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया
সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। আমার দরবারের মাঝে কে আছো শুনো, ওই রানী বিলকিস রানী সহ দলবল সহ আত্মসমর্পণের জন্য আমার কাছে আসছে। ওই রানী বিলকিস রানী হাজার মাইল দূরে তার সিংহাসনটা রয়েছে, তার সিংহাসনটা কে আছো, ওই রানী বিলকিস রানী আগে আসার আগে আগে আমার কাছে কে উপস্থিত করবেন? সকলে বলেন সুবহানাল্লাহ। সেই সময়ে ওই সুলাইমান আলাইহিস সালামের বৈঠকের মাঝে একটা জিন ছিল, ওই জিনের নাম ছিল ইফরিত। قال عفروت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। জিন বলতে লাগলো, ইফরিত নামক জিন বলতে লাগলো, ও সুলাইমান নবী পয়গম্বর শুনেন, আপনি যে বৈঠকের মধ্যে আছেন, যে সবার মধ্যে আছেন, সবার সময় হলো ফজরের পর থেকে জোহর পর্যন্ত। ওই সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার কাছে এনে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলতে লাগলেন, হে ইফরিত শুনো, এত সময় আমার, এত সময় নেওয়া যাবে না, আরো অল্প সময়ের ভিতরে, আরো কম সময়ের ভিতরে কে আছো আমি সুলাইমান নবীর কাছে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিবে। কেউ কোনো কথা বললেন না। উনার পাশে ছিলেন আসিফ ইবনে বরখিয়া। সকলে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দার নাম ছিল, আমি মূল আলোচনা চলে আসলাম, ওই আল্লাহর বান্দার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। একজন আল্লাহর বান্দা, নেককার বান্দা। সুলাইমান নবীর সময়ে কিতাবের জ্ঞান যার ছিল, ওই ব্যক্তি ছিলেন সুলাইমান নবীর খাদেম। সকলে বলেন মারহাবা। ওই সুলাইমান নবীর কাছে একজন আল্লাহর ওলি ছিলেন, উনি বলতে লাগলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সকলে বলেন সুবহানাল্লাহ। আসিফ ইবনে বরখিয়া বলতে লাগলেন, ও পয়গম্বর শুনেন, আপনি বলছেন আরো অল্প সময়ের ভিতরে এনে দিতে হবে, তবে আমি এনে দিব ওই সময়ের ভিতরে, আমি অল্প সময়ের ভিতরে এনে দিব, ওই সময়ের ভিতরে এনে দিব যেই সময়টুকু মানুষের চোখের পাতি দিতেন, চোখ মুজা এবং কুলা, চোখ বন্ধ করা এবং কুলা, ওই সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসনটা আপনি সুলাইমান নবীর কাছে এনে দিব। সকলে বলেন সুবহানাল্লাহ। আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, মানে চোখের পাতি, চোখে বন্ধ করা এবং খোলা, ওই সময়ের ভিতরে আমি এনে দিব। তবে একটা কাইফিয়ত শুনেন, আপনি তো আল্লাহর পয়গম্বর নবী, আপনি আল্লাহর দিকে সম্বোধন করুন এবং আল্লাহকে বলুন, আল্লাহ তুমি সর্বক্ষমতার মালিক। চক্ষুটা বন্ধ করুন এবং খুলুন, দেখবেন আপনার কাছে রানী বিলকিসের সিংহাসনটা বিদ্যমান। সকলে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ওই নেককার বান্দা, সালেহ বান্দা, আমি যে কথাটুকু বলতেছিলাম বাবা, ওই আসিফ ইবনে বরখিয়া উনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন আল্লাহর একজন বান্দা। কথা বলুন ঠিক কিনা? এবং একজন আল্লাহর পয়গম্বর, ওই সুলাইমান নবীর খাদেম। অতঃপর কিতাবের জ্ঞান উনি অর্জন করেছেন। আসিফ ইবনে বরখিয়া বলে দিলেন, ওই ইফরিত বলেছে বৈঠক শেষ হওয়ার আগে আগে এনে দিবে। না, এত সময় লাগবে না, চোখের পাতি দিতে যতটুকু সময় লাগে সেই সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসনটা আপনি সুলাইমান নবীর কাছে উপস্থিত হয়ে যাবে। দুটি হাত প্রসারিত করলেন, অতঃপর চক্ষুটা বন্ধ করলেন, অতঃপর চক্ষুটা করলেন, দেখতে পেলেন রানী বিলকিসের সিংহাসনটা সুলাইমান আলাইহিস সালামের বাম দিকে, সিংহাসনের বাম দিকে বিদ্যমান। সকলে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম তখন উনি বলতে লাগলেন যে
ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। শুনো, এই সিংহাসনটা এনে দিয়েছেন মহান রব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব কাইফিয়ত এবং হিকমত আসিফ ইবনে বরখিয়ার। সকলে বলি সুবহানাল্লাহ। নবীগণের দোয়া মাসালা বুঝবেন, নবীগণের দোয়া, নেককার দোয়া হোক, বদ দোয়া হোক, কল্যাণের দোয়া হোক, অকল্যাণের দোয়া হোক, নবীগণের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। সকলে বলি সুবহানাল্লাহ। নবীগণের দোয়া আল্লাহর দরবারে কবুল। যেমনই ভাবে করেছিলেন আমাদের পূর্বের ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের আম্মা, আপনার নাম জানেননি? ঈসা নবীর আম্মার নাম কি? মরিয়ম। নাম কি? সকলে বলে নাম কি? মরিয়ম। ওই মরিয়মের আব্বা এবং আম্মা, মরিয়মের আব্বার নাম হলো হযরতে ইমরান আলাইহিস সালাম এবং আম্মা হলেন হান্না বিনতে ফাকুজা। হান্না বিনতে ফাকুজা। একটি সফরের পরে আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 35, 34, 37, 38, 39, 40 একবারে 45 পর্যন্ত এই আয়াতের মাঝে কোরআনের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের আম্মা হান্না বিনতে ফাকুজা, ইমরান আলাইহিস সালামের পুরো ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমার প্রিয় নবীকে স্মরণে দিয়ে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিভাবে দোয়া করেছেন দেখেন। হযরত ইমরান আলাইহিস সালামের পরিবার হান্না বিনতে ফাকুজা কোন একটা সফরের পরে, আগের দিনের সফর, আমাদের মা বোনরা এমন কাঠামোগত ভাবে পুরুষের চাইতে একটু নরম, কথা বলুন ঠিক কিনা, একটু দুর্বল। সফরের পরে ক্লান্তি লগ্নে উনি একটি বৃক্ষের কাছে হেলান দিয়ে বসে রইলেন। ক্লান্তি দূর হলো, হঠাৎ বৃক্ষের গাছের দিকে তাকালেন। তাকানোর পরে দেখলেন একটি পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে হান্না বিনতে ফাকুজা আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে সেইভাবে একটা বাচ্চা দিবেন না? আল্লাহ আমাকে একটা বাচ্চা দেন না? আল্লাহ যদি দেন তাহলে আমার নিয়ত রয়েছে। নিয়তটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। এগুলা বিশ্বাস না করলে ঈমান চলে যাবে, বিশ্বাস করতে হবে কোরআনের আয়াত। হযরত হান্না বিনতে ফাকুজা বলতে লাগলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, রেহেমের মাঝে সন্তান চলে আসলো। অতঃপর নিয়ত করলেন, কি নিয়ত করলেন? ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি, বলতে লাগলেন, হে আমার প্রতিপালক আল্লাহ, আল্লাহ শুনেন, ও আল্লাহ আমার রেহেমের মধ্যে, আমার অন্তঃসত্ত্বার মাঝে যে সন্তান চলে আসলো, ওই সন্তানটা আল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ হলে ওই সন্তানকে আল্লাহ তোমার ঘর খানায়, আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসার জন্য আমার সন্তানটাকে আমি খাদেম হিসাবে আমি দান করে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলে নারায়ে তাকবীর। দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। সকলে বলি মারহাবা। এখন যারা রয়েছেন সকলে চলে আসুন। আমি যে কথাটুকু বলতেছিলাম, সম্মানিত হাজিরি মুরব্বিয়ান একরাম, এই ঘটনা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। হযরত হান্না বিনতে ফাকুজা সন্তান চলে আসলো, দোয়া করলেন, মান্নত করলেন। আমাদের মা বোনেরা অনেকে মান্নত করেন, আল্লাহ সন্তানটা দিলে আমাদের সৈয়দপুর মাদ্রাসায় দিয়ে দিব, হাফেজুল কোরআন বানানোর জন্য আলেম বানিয়ে দিব, আল্লাহ আলেম বানানোর জন্য মাদ্রাসা দিয়ে দিব। কথা বলুন ঠিক কিনা? অনেক মা বোনেরা সেইভাবে নিয়ত করে থাকেন। সেই নিয়ত করাটা হযরত মরিয়ম আলাইহিস সালামের আম্মা হান্না বিনতে ফাকুজার সুন্নাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। যখন দুনিয়ার মধ্যে সন্তান চলে আসলো, সংক্ষেপে বলছি বাবা, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। সন্তান 10 মাস 10 দিন পরে সন্তান ভূমিষ্ঠ হলো। হওয়ার পরে হান্না বিনতে ফাকুজা দেখতে পেলেন সন্তানটা পুত্র নয়, সন্তানটা কন্যা সন্তান। সকলে বলেন সুবহানাল্লাহ। হান্না আশ্চর্য হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, চেহারা মলিন হয়ে গেল।
উনি বলতে লাগলেন আমি তো নিয়ত করেছিলাম মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের জন্য খাদেম হিসেবে দান করে দিব। আমি তো সেই সময় বলি নাই পুত্র সন্তান দেওয়ার জন্য, বলেছিলাম সন্তান দাও, সন্তান দাও, কন্যা না ছেলে, আমি এই কথা বলি নাই। আল্লাহ দিয়ে দিলেন কন্যা সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে হান্না শুনো শুনো, চেহারা মলিন করা লাগবে না, তুমি আশ্চর্য হয়ো না। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ওরে হান্না শুনো, যখন তুমি দোয়া করেছিলে আমি আল্লাহ দোয়া কবুল করেছিলাম। যখন তোমার রেহেমের মধ্যে সন্তান গিয়েছিল, ওই সন্তানটা কন্যা সন্তান না ছেলে সন্তান আমি আল্লাহ বড় ভালো জানি। 10 মাস 10 দিন তোমার গর্ভে লালিত পালিত হয়েছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান আমি আল্লাহ বড় ভালো জানি। কোন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানটা কন্যা সন্তান না ছেলে সন্তান আমি আল্লাহ দুনিয়ার চাইতে তুমি হান্না বিনতে ফাকুজার চাইতে আমি আল্লাহ ভালো জানি। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা। ওরে হান্না শোনো, ওই বনি ইসরাইলের সম্প্রদায়ের মাঝে অনেক পুরুষের চাইতে ওই তোমার কন্যা সন্তানের মাকাম মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পূর্ণ আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওরে হান্না শোনো, বনি ইসরাইলের কোন আলেম নয়, কোন আবেদ নয়, কারো মাধ্যমে নাম রাখা লাগবে না। আমি আল্লাহ কোরআনের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কন্যা সন্তানের নাম রেখে দিলাম। ওয়া ইন্নী সামাইতুহা, ওরে হান্না শুনো শুনো, নিশ্চয় নিশ্চয় শুনো, মারইয়ামা, আমি আল্লাহ তোমার কন্যা সন্তানের নাম রেখে দিলাম মরিয়ম। এবং মরিয়মকে শয়তানের ওয়াসওয়াসা, মরিয়মের বংশের মানুষদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। হান্না বিনতে ফাকুজা যে মান্নত করেছিলেন মান্নতটা পূরণ করতে হবে। মান্নত করলে মান্নতটা আদায় করা ওয়াজিব। কথা বলুন ঠিক কিনা? মান্নত আদায় করা ওয়াজিব মাসালা। হান্না বিনতে ফাকুজা মরিয়ম দিন দিন বড় হতে লাগলেন। বনি ইসরাইলের অন্যান্য ছেলে মেয়েরা এক বছরে যত বড় হয়, মরিয়ম একদিনে তত বড় হয়। সকলে বলে সুবহানাল্লাহ। একটু কাঠামোগত বড় হওয়ার পরে ওই মরিয়মকে হান্না বিনতে ফাকুজা বেষ্টনী দিয়ে নিয়ে গেলেন ওই মসজিদ আকসা, ফিলিস্তিনের জমিনে, আমাদের পূর্বের কিবলা বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ওই জায়গায় যাওয়ার পর অনেক লম্বা ঘটনা, লটারির মাধ্যমে জাকারিয়া নবী দায়িত্ব নিলেন মরিয়মকে লালন পালন করবেন এবং মরিয়মকে বলে দিলেন, ওরে মরিয়ম শুনো, তোমার আম্মার ওয়াদা, তোমার আম্মার মান্নত পালন করতে হবে। দিনের বেলায় নয়, রাতের বেলায়। দিনের বেলায় মানুষ ইবাদত বন্দি করতে আসবে, চলে যাবে। রাতের বেলায় যখন কোনো মানুষ থাকবে না, তোমার হুজরা থেকে বের হয়ে ওই মসজিদ থেকে তুমি ঝাড়ু দিবে, তোমার আম্মার মান্নত তুমি পালন করবে, খাদেমগিরি করবে। সকলে বলে সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, জাকারিয়া নবী দূরে চলে গেলেন। ওই মরিয়মের দরজার তালার চাবি জাকারিয়া নবীর কাছে। মরিয়মের ঘরের ভিতরে কেউ ঢোকার কোনো অনুমতি নাই, তালার চাবি অন্য কারো কাছে নাই। জাকারিয়া নবীর কাছে তালার চাবি। চলে গেলেন। ওই জাকারিয়া নবী হঠাৎ মনে হলো ওই মরিয়মের খাবার দিতে হবে, দেখাশোনা করতে হবে। আমি দূরে চলে আসলাম। দ্রুত চলে আসলেন বাইতুল মুকাদ্দাসের মাঝে। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। ওই জাকারিয়া নবী আসার পরে যখন কুল্লেন দাখালা প্রবেশ করলেন আলাইহা, ওই মেহরাবের ভিতরে, ওই মরিয়মের ঘরের ভিতরে প্রবেশ করলেন। করার পরে দেখলেন, মা বোনেরা একটু গভীর মনোযোগ, আমার আম্মারা, আমার সম্মানিতা বোনেরা একটু গভীর মনোযোগ দেখেন। জাকারিয়া নবী দরজা খুললেন। খোলার পরে দেখতে পেলেন মরিয়ম নামাজের মুসল্লা মরিয়ম দাঁড়ানো নামাজ পড়ছেন। অতঃপর ওই নামাজের মুসল্লার চতুর্দিকে বেমৌসুমী ফল মূল বিদ্যমান। সকলে বলি সুবহানাল্লাহ।
এখন কি লেচু পাওয়া যাবে? কথা বল, লেচু পাওয়া যাবে? আমাদের দক্ষিণ চতুর্থে লেচু পাওয়া যাবে? আম পাওয়া যাবে? পাওয়া যাবে না। ওই বেমৌসুমী ফলমূল বিদ্যমান। জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেলেন, তালা তো আমি দিলাম, তালার চাবি তো আমার কাছে, ঘরের ভিতরে তো কেউ প্রবেশ করার কোনো আলামত নেই, কেউ তো প্রবেশ করার কোনো অনুমতি নেই, কোত্থেকে কিভাবে ফলমূল গুলা আসলো? উনি আশ্চর্য হয়ে গেলেন, বলতে লাগলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওরে মারিয়াম, শুনে শোনো মারিয়াম, তালার চাবি আমার কাছে, তোমার ঘরের ভিতরে কেউ ঢোকার কোনো অনুমতি নেই, তালার চাবি আমার কাছে, ঢুকি একমাত্র আমি, আর কেউ ঢোকার কোনো অনুমতি নেই। এই ফলমূল গুলা কোথা থেকে আসলো? ওরে মারিয়াম, এইগুলা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কে দিল? ওরে মারিয়াম, এগুলা আমাকে তুমি বলো। মারিয়াম বলতে লাগলেন, সংক্ষেপে বলছি, তাড়াহুড়া করে বলছি, হুজুর বসা রয়েছেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলে দিলেন, ওগো জাকারিয়া মামা, শুনেন শুনেন, আপনি অনেক দূরে চলে গিয়েছেন। যে আল্লাহকে আমি কিয়াম করেছি, যে আল্লাহকে আমি রুকু করছি, যে আল্লাহকে আমি সজিদা করেছি, যে আল্লাহকে আমি সামি আল্লাহু লিমান হামিদা বলছি, যে আল্লাহকে রুকুতে গিয়ে আমি বারবার সুবহান রাব্বিয়াল আযীম বলছি, সাজদাতে গিয়ে আমি বারবার সুবহান রাব্বিয়াল আ'লা বলছি, ওই মহান রব্বুল আলামিনকে আমি খুশি এবং রাজি করেছি। আল্লাহর প্রেমে আমি ভালোবেসে আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বندگی করছি। আল্লাহ আমাকে ভুলেন নাই, আল্লাহকে আল্লাহ আমার রিজিকের জন্য মাহরুম করেন নাই। মহান রব্বুল আলামিন আমার ভালোবাসায়, আমার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাবারগুলা, ওই ফলমূলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তারপরেও জাকারিয়া নবী আশ্বস্ত হতে পারলেন না। আয় হায় রে, মরিয়ম বলল কথা ঠিক, কিন্তু কিভাবে আসলো? দরজা তো বন্ধ ছিল, কিভাবে আসলো? তখন মরিয়ম আলাইহিস সালাম আরো আশ্বস্ত করলেন, জাকারিয়া নবীকে বলতে লাগলেন, ও জাকারিয়া নবী শুনেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া নবীকে বলতে লাগলেন, ইন্নাল্লাহা, ওগো জাকারিয়া নবী মামা শুনেন, ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ, ইয়ারযুকু, এটা মুজারের সাগা, বর্তমান ভবিষ্যৎ, কিন্তু অনেক সময় মুজারের সাগা ফেলের অর্থ দেয়। ওই জায়গার মধ্যে তিনটা অর্থ রয়েছে, দিয়েছিলেন, দিচ্ছেন এবং দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মান ইয়াশা, যাকে ইচ্ছা, বিগাইরি হিসাব, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে মনোনীত করেন, যে বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা বান্দির উপর খুশি এবং রাজি হয়ে যান, ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত স্বরূপ রিজিক আল্লাহ দান করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি মারহাবা। মরিয়ম ইবাদত করেছেন কার? সকলে কার? আল্লাহ। আল্লাহ দিয়ে দিলেন। এখন মূল আলোচনা চলে যে শেষ করে দেব ইনশাআল্লাহ। জাকারিয়া নবী দেখার পরে, ভাই ফ্রেন্ড, জাকারিয়া নবী দেখার পরে উনি বলতে লাগলেন, আয় হায় রে, মরিয়মকে আল্লাহ নামাজ পড়েছে, ইবাদত করেছে, মরিয়মের ঘরে মরিয়মকে আল্লাহ নিয়ামত দিয়েছে, খাবার ফলমূল দিয়েছে। আমার তো অনেক বছর হয়ে গেল সন্তান দিবা না। সকলে বলি সুবহানাল্লাহ। আমার তো 80 বছর হয়ে গেল, 86 বছর হয়ে গেল মতান্তরে, আমার তো সন্তান আদি হয় না। আমি যদি মরিয়ম যেভাবে আল্লাহকে ডাকছে সেইভাবে যদি আমি আল্লাহকে ডাকি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝবেন, মরিয়ম একজন আল্লাহর বান্দি। মরিয়ম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন মরিয়ম নবী নয়, মরিয়ম নেককার বান্দি, ওলিয়া, আল্লাহর প্রিয় বান্দি। আর চিন্তা করছেন কি একজন নবী, জাকারিয়া নবী চিন্তা করছেন মরিয়মকে আল্লাহ এইভাবে নিয়ামত দিয়েছেন, হয়তো যদি আমি আল্লাহকে ডাকি আল্লাহ আমাকে এইভাবে নিয়ামত দিবেন, আল্লাহকে আমি সন্তান চাবো। উনি বলতে লাগলেন, হুনা 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে উনি বলতেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। উনি মরিয়মের ঘরের ভিতরে জাকারিয়া নবী দোয়া করতে লাগলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, বলতে লাগলেন আল্লাহ, ওগো আল্লাহ, ক্বালা রাব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, ওগো
আল্লাহ আপনি আমাকে পুত পবিত্র একটা সন্তান, ছেলে সন্তান আমাকে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি সর্বশ্রোতা এবং দোয়া কবুলকারী। সকলে বলে মারহাবা। শুধু তাই নয়, হযরত জাকারিয়া নবীর দোয়া শেষ হওয়ার পরে উনি আশ্বস্ত হতে পারলেন না, বলতে লাগলেন মরিয়ম তো নামাজ পড়ছিল, তাহলে আমি নামাজ পড়ি। সকলে বলে সুবহানাল্লাহ। ওই মরিয়মের ঘরের ভিতরে ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ওই মরিয়মের ঘরের ভিতরে জাকারিয়া নবী নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ওই নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাকারিয়া নবীকে একজন পয়গম্বর নবী সুসংবাদ দিলেন, ও জাকারিয়া তুমি দোয়া করেছো, আমি আল্লাহ কবুল করেছি। তুমি মরিয়মের মতো নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছো, আমি আল্লাহ মরিয়মকে নিয়ামত দিয়েছি, তোমাকে আমি নিয়ামত থেকে মাহরুম করব না, তোমাকেও আমি নিয়ামত দিয়ে দিব। শুনো ও জাকারিয়া শোনো, আমি আল্লাহ তোমাকে একটা পুত পবিত্র ছেলে সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ওই সন্তানটা হলো ইয়াহিয়া। ইয়াহিয়া নবী কিছু দিনের ভিতরে তোমার মাঝে আসবে। সকলে বলে সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি মারহাবা। ওলি আল্লাহ, ওলি আল্লাহ। আমি বলছিলাম সালেহ বান্দা যে মরিয়ম এইভাবে ডাকলেন, জাকারিয়া নবী আশ্বস্ত করলেন, উনিও এইভাবে ডাকলেন, দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীর দোয়া কবুল করে নামাজের ভিতরে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন যে শুনো জাকারিয়া, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি, তোমার আমল আমি আল্লাহ কবুল করেছি। অতঃপর তুমি ওই জাকারিয়ার রেহেমে, জাকারিয়ার পরিবারের রেহেমে আমি আল্লাহ ইয়াহইয়া নবীর সুসংবাদ আমি আল্লাহ দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাসালা বুঝবেন, ওই মরিয়ম কিন্তু ওলিয়া, আর নবীকে জাকারিয়া নবী, নবীজি ওলির ঘরের মাঝে আল্লাহর দরবারে চেয়েছেন, ওগো আল্লাহ মরিয়মকে তোমার বান্দি, নেককার বান্দি যেইভাবে তুমি নিয়ামত দিয়েছো, ওই মরিয়মের মতো আমাকেও নিয়ামত দাও, সন্তান দাও, আমার সন্তান নাই। সকলে বলি সুবহানাল্লাহ। তো বুঝে গেল ওলি আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর দরবারে যদি চান, আল্লাহ তোমার বন্ধুর উসিলায়, আল্লাহ তোমার বন্ধুর উসিলায়, আল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ কোরআন তেলাওয়াত করলাম, তোমার বন্ধু নেককার বন্ধু, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, তোমার বন্ধুর উসিলায় আল্লাহ আমাকে তুমি আমার মনের বাসনা পূরণ করো, আল্লাহ আমাকে তুমি নিয়ামত দাও, আল্লাহ আমাকে তুমি রহমত দাও। যদি এইভাবে যদি আপনি সিস্টেম মোতাবেক দোয়া করেন, তাহলে অবশ্যই সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এটা ওলি আল্লাহদের সুন্নাহ। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার যে কথাটুকু ছিল, আমার মুরব্বিয়ানে কেরাম, সূরা ফাতিহা থেকে তাফসীর শুরু করলাম, সূরা আল ইমরান এবং সূরা নমলের কয়েকটি আয়াত শুধু কোরআন দিয়ে আমি বললাম। সূরা বুখারী শরীফের 2টি হাদিস, মিশকাত শরীফের 2টি হাদিস আমি বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নেককার বান্দা হওয়ার, সালেহ বান্দা হওয়ার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলি আমিন। আপনি বাবা শাহজালালের জীবন তালাশ করুন, নাসরুদ্দিন সিবাসালার জীবন তালাশ করুন, কল্লাশী রহমাতুল্লাহ আলাইহির জীবন তালাশ করুন, মিরান সাতাতার রহমাতুল্লাহ আলাইহির জীবন তালাশ করুন। দেখেন উনাদের জীবনে কসমিন কালেও নামাজ কাজা করেন নাই। কথা বলুন ঠিক কিনা? এমন ভাবে আল্লাহকে ডেকেছেন, আমরা সিল্লা দেখি গিয়া, উনারা যে গোত্রের মধ্যে বসে বসে আল্লাহকে ডাকছেন, দেখি 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 না দেখি নির্জন নিস্তব্ধতায় একাগ্রচিত্তে ওনারা আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ ওনাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরাও যদি আল্লাহকে ডাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, গুফনীয় আমল যা অন্য গুনাহ আমল রয়েছে, নফল আমল রয়েছে, এগুলো যদি আমরা করি, তাহলে আমরা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পাবো, দোয়া করলে দোয়া কবুল হবে, কোন আরজি করলে আল্লাহ আরজি কবুল করবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে নেককার বান্দা, নেককার বান্দি হিসাবে আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।